ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলার ৫৫,৫৯৮ বর্গ মাইলের বিভিন্ন অঞ্চলের মানুষরা বিভিন্ন কর্নার থেকে সরকারের দমন নীতির কথা বক্তব্য উপস্থাপন করা বলছেন। ৫ই আগস্ট সরকার পতনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছেন। বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিকরা এবং বুদ্ধিজীবীরা সহ গ্রাম পর্যায়ে শিক্ষিত মানুষরা ছিলেন, তাদের মধ্যে একটি কনসেপশন ছিলেন যে নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব এই বাংলাদেশে সর্বপ্রথম উনি নোবেলপ্রাপ্ত হয়েছেন এবং উনি এই বাংলা ওনার শাসনামলে হয়তোবা বাংলাদেশের মানুষরা নিরাপত্তা পাবেন বা বাংলাদেশের মানুষরা আর সিকিউরিটিও পাবেন। যে কারণে একটি সংঘবদ্ধ চক্রের তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বক্তব্য তারা উপস্থাপন করে বাংলাদেশের গণমানুষকে তারা জাগ্রত করে আন্দোলনের শিকার করেছেন এবং আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন। বিপরীতে কিন্তু বাংলাদেশের গণমানুষরা ভাবছিলেন যেভাবেই হোক না কেন নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব উচ্চশিক্ষিত নাগরিক হিসাবে এই বাংলাদেশে ক্ষমতায় এসেছেন। ওনার শাসনামলে বাংলাদেশের মানুষ বৈষম্য থেকে দূরে থাকবেন এবং বাংলাদেশের মানুষরা অন্তত সহিংস পরিবেশ থেকে দূরে থাকবেন। কিন্তু আজকে পত্রপত্রিকা খুললে আমরা বিভিন্ন অঞ্চলের কর্নার থেকে বা ফেসবুক মিডিয়া দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষরা কিন্তু আনাচে কানাচে থেকে এখন একটি বক্তব্য পুনরায় দিচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ শাসন করেছিলেন, আজকে নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকার তার চেয়ে অনেক ভালোভাবে দেশ পরিচালনা করছেন এবং এদেশের গণমানুষের নিরাপত্তা দিতে পারছেন। সেই বিষয়ে কিন্তু আজকে বিভিন্ন কর্নার থেকে উঠে আসছেন। আজকে কিন্তু বাংলাদেশের মানুষরা আশা করছিলেন অন্তত আইনশৃঙ্খলা বাহিনী হোক, বিচার বিভাগ হোক, গভর্নমেন্টের যেগুলো সেক্টর আছেন সকল সেক্টর থেকে কিন্তু গণমানুষরা তাদের অধিকার ভোগ করতে পারবেন। সরকার কিন্তু গণমানুষের প্রয়োজনে সরকার এই গণমানুষের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু সরকার দেশ পরিচালনা করছেন। অতএব সরকার কিন্তু গণমানুষের স্বার্থে, আর গণমানুষ কিন্তু সরকারের স্বার্থে নন। এই বিষয়টা সরকারকে স্মরণ রাখতে হবে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করার সময় যেভাবে গ্রেপ্তার নীতি চালাচ্ছেন, দমন নীতি চালাচ্ছেন, নিরীহ মানুষদের বিরুদ্ধে যেভাবে মামলা দিয়ে যাচ্ছেন, আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখতে পাচ্ছিলাম যে নারায়ণগঞ্জ আইবি রহমান সিটি কর্পোরেশন মেয়র তাকে গ্রেপ্তার করেছেন এবং আরও অনেককেই বাংলাদেশে গ্রেপ্তার করেছেন। আমাদের বক্তব্যটা হলেন আওয়ামী লীগের দুঃশাসনের আমলে যদি কেউ অন্যায় করে থাকেন, যদি কেউ দুর্নীতি করে থাকেন, যদি কেউ অর্থ আত্মসাৎ করে থাকেন, রাষ্ট্রের প্রয়োজনে স্টেট তার বিরুদ্ধে মামলা করবেন, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু নিরীহ জনগণ, কোনো নিরীহ মানুষকে বা কোনো দুর্নীতিবাজ নয়, দুর্নীতির সাথে সংযুক্ত নয় এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে বাংলাদেশের মানুষ আপনার কাছে নিরাপত্তা পাইবে কীভাবে? আজকে কিন্তু বাংলাদেশের মানুষরা বিভিন্ন অঞ্চল থেকে সরকার প্রধানকে বলতে চাচ্ছে যে আপনি দেশ সংস্কার করছেন, কিন্তু আপনাকে আগে সংস্কার হতে হবে। আপনি দমন নীতি, আপনি গ্রেপ্তার নীতি, একটি সংগঠনকে আপনি মুছে ফেলতে চান এই বাংলার মাটিতে, সেটা কতটুকু সম্ভব সে বিষয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে আজকে প্রশ্ন আসছেন। আমার বক্তব্যটা হলেন মাননীয় সরকার প্রধান, আপনি সকল প্রকার দমন নীতি পরিহার করে এবং গ্রেপ্তার নীতি পরিহার করে এবং অন্যায়ভাবে কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আপনার সরকার চড়িয়ে না দিয়ে শুধুমাত্র আইনশৃঙ্খলা উন্নত করে এবং গণমানুষের নিরাপত্তা দেবেন এবং গণমানুষের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করে আপনি গণমানুষকে একটি নির্দিষ্ট জায়গায় আনবেন। বাংলাদেশের মানুষরা পূর্বে যেভাবে পরিচালনা হচ্ছিল
সেখান থেকে যদি আপনি মনে করেন যে পূর্বের রাষ্ট্র পরিচালনা যে আওয়ামী লীগ সরকার করেছিলেন সেটাই গণমানুষ বিরোধী ছিলেন, যদি আপনি মনে করেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে এভাবে পরিচালনা করলে চলবে না যে আপনি রাজনীতি নামে বা আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনি সহিংস কিছু করবেন, আপনি দমননীতি করবেন, আপনি গ্রেপ্তার নীতি বহাল রাখবেন, আপনি একটা মানুষ ঘর থেকে বের হলে তাকে আপনি গ্রেপ্তার করে নিয়ে যাবেন বা আপনার প্রশাসন তাকে গ্রেপ্তার করবে বা তার জনগণের নিরাপত্তা থাকবে না। এইটি একটা রাষ্ট্রের নীতি হতে পারে না। আপনাকে তারা আশা করছে আপনি নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস আপনি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং গণমানুষের অধিকার সেই নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হবেন। এটাই কিন্তু বাংলাদেশের মানুষ চাচ্ছে। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রপত্রিকা খুলে দেখতে পাচ্ছি আপনি সংঘবদ্ধ একটা গোষ্ঠীকে দমন করার জন্য যেভাবে গ্রেপ্তার নীতি অবলম্বন করছেন, সহিংস পরিবেশ অবলম্বন করছেন, সকল প্রকার হিংসা দিমাগ থেকে দূরে থাকার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।